আমরা মিছিলে আসছি এই বাংলার মানুষের চিন্তা ভাবনা করে। পুলিশ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের 12 কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। এর আগে সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বি মিয়া, বিজয় পাল, সূর্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, ধ্রুবদেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও জোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা। পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামী লীগের সহযোগী সংগঠক স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের 12 কর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ হত্যার বিচার চাই। দেশে যে অস্থিরতা সৃষ্টি করেছে, দেশে যে দ্রব্যমূল্য স্থিতিশীল, মানুষের দিনমজুর ভাইয়েরা এখন চলতে পারে না, একটা রিক্সা চালক ভাইয়েরা একটা সারাদিনে আগে কামাই করতো 1000 টাকা, এখন কামাই করে 200 থেকে 300 টাকা। দেশের পরিস্থিতি এখন শেষ। আর বিশেষ করে আপনারা জানেন, আপনাদের দর্শকে বলতেছি, দেশের অর্থনীতি একবারে সংকটের মুখে। দেশের এই 50% অধিক যে গার্মেন্টস কারখানা সব বন্ধ। মূলত দর্শকে আমরা আমাদের ধরছে স্থানীয় লোকজনেরা নেত্রী দেশের ফিরার ঘোষণা যখন দিচ্ছে তখন থেকে আমরা আরো আমাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছি এবং আমরা বিগত দিনও কার্যক্রম চালাইছি। আপনাদের আসলে দর্শকে আমাদের এখান থেকে ধরছে সরকার বিএনপি কিছু লোকজন এবং কি আমরা যদি কোনো অপরাধ করি আমাদেরকে আইনের আওতায় দেওয়া হোক, কিন্তু ওনারা যেভাবে আমাদেরকে টর্চার করছে, যেভাবে আমাদেরকে মারছে, দেখেন আমাদের হাতটা পায়ে অনেক অনেক বাজেভাবে টর্চার করছে। মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতারকৃত ছাত্রলীগের 12 কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে তোলা হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।